আমরা আজকে পড়ব হরপ্পা সভ্যতা সম্পর্কে। এই হরপ্পা সভ্যতা ট্রায়াঙ্গেল আকারে বিস্তৃত ছিল, ঠিক আছে, এবং ট্রায়াঙ্গেল আকারে প্রায় 12,99,600 বর্গ ফুট এলাকা জুড়ে এটা বিস্তৃত ছিল। ট্রায়াঙ্গেল আকারে বিস্তৃত থাকলেও এর পূর্ব দিকে যে স্থান ছিল তার নাম হচ্ছে আলমগীরপুর, পশ্চিম দিকে যেটা ছিল তার নাম সুক্তাচেন্দর, যেটা বেলুচিস্তান প্রদেশে অবস্থিত, উত্তর দিকে অর্থাৎ মাথার উপর দিকে যে জায়গা ছিল তার নাম কাশ্মীরের মান্দা, এবং নিচের দিকে দক্ষিণ দিকে যে স্থান ছিল তার নাম হচ্ছে দাইমাবাদ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে, দাইমাবাদ যেটা মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে আমি একটু ছকটা এঁকে দিই। ট্রায়াঙ্গেল প্রকৃতির ছিল, তাহলে ট্রায়াঙ্গেল প্রকৃতির থাকলে এরকম প্রকৃতির ছিল, এইরকম প্রকৃতির ছিল। এইটা এইভাবে যদি আমরা ভাগ করি, এইভাবে যদি ভাগ করি তাহলে পূর্ব দিক হচ্ছে আমার এইটা। পূর্ব দিকে যেটা আছে কি বললাম, পূর্ব দিকে আমাদের হরপ্পা সভ্যতার পূর্ব দিকে যে স্থান ছিল তার নাম ছিল আলমগীরপুর, আলমগীরপুর, ঠিক আছে। পশ্চিম দিকে যে স্থান ছিল তার নাম হলো সুক্তাচেন্দর, সুক্তাচেন্দর। এটা কিন্তু বেলুচিস্তানে, হ্যাঁ, বেলুচিস্তানে। আচ্ছা, এইবারে এটা নিচের দিকে যে স্থান ছিল সেটা হচ্ছে দাইমাবাদ, দাইমাবাদ, এটা মহারাষ্ট্রে, ঠিক আছে, এটা মহারাষ্ট্র। এবং ওপরের দিকে অর্থাৎ উত্তর দিকে যে স্থান ছিল সেটা হচ্ছে কাশ্মীরের মান্দা, MANDA, ঠিক আছে, কাশ্মীরের মান্দা। এইভাবে এই হরপ্পা সভ্যতার বিস্তার ছিল। কত বর্গ কিলোমিটার বললাম? 12,99,600 বর্গ কিলোমিটার, 12,99,600 বর্গ কিলোমিটার, বর্গ কিমি পর্যন্ত এটা বিস্তার ছিল, ঠিক আছে। এই যে হরপ্পা সভ্যতা, হ্যাঁ, এই হরপ্পা সভ্যতা, মেহুলা সভ্যতা, সরস্বতী ঘাটি সভ্যতা, সিন্ধু সভ্যতা সবই কিন্তু এক, বিভিন্ন নামে বিভিন্ন জনা বিভিন্ন নাম দিয়েছে। হরপ্পা সভ্যতা, মেহুলা সভ্যতা, সরস্বতী ঘাটি সভ্যতা, সিন্ধু সভ্যতা, এগুলো কিন্তু সবই একই নাম। তাহলে আমরা বলি এবার হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়? হরপ্পা সভ্যতা 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। কে বললাম? 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। এবার হরপ্পা সভ্যতার প্রচুর তথ্য আছে, সেই তথ্যগুলো আমরা আস্তে আস্তে জানব। এই যে হরপ্পা সভ্যতা, এটা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, ঠিক আছে। কি বললাম? প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, তামা টিন এর সভ্যতা, যুগের সভ্যতা, বা তামা টিন এগুলো মিশিয়ে বঞ্জ বা কাঁসা তৈরি করা হতো, সেই যুগের সভ্যতা। তারপরে হরপ্পা সভ্যতাতেই প্রথম কিন্তু শহর গড়ে ওঠে, ঠিক আছে। এবং ভারতের প্রাচীনতম সভ্যতা যদি বলি সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। কি বললাম? প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা।